ফ্যাসিবাদ একদিনে গড়ে উঠেছে। স্বাধীনতার পর এই রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রকৃতপক্ষে এরা একটা রাজনৈতিক দল হিসাবে এটাকে বলা যায় না। আমরা ছোট ছিলাম, রক্ষী বাহিনীর অত্যাচার দেখেছি। যখন পিটিআই স্কুলে পড়তাম এই রক্ষী বাহিনীর অত্যাচার দেখেছি, নির্যাতন দেখেছি। মোদী বাহিনীর অত্যাচার দেখেছি, নির্যাতন দেখেছি। দুর্নীতি দুঃশাসনে তারা এই জাতির উপর স্বাধীনতার পর থেকে এমন কিছু নিয়ন্ত্রণ ছিল, সাধারণ মানুষ তো তাদের কাছে জিম্মি ছিল, কথা বলার সুযোগ ছিল না। দুর্ভিক্ষ যারা জাদুঘর করেছেন, যারা মোস্ট সিনিয়র, তারা সেই দুর্ভিক্ষে কাহিনী সম্পর্কে খুব বেশি অবগত। তবে এই প্রজন্ম 2024 দেখেছে, গত 17 বছর থেকে এই প্রজন্মকে আমি নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নাই, কারণ তারা এত এক্সপার্ট, এত অ্যাডভান্স, এত ভালো জানার চেষ্টা করে, অতীত ইতিহাসকে ধারণ করে, অতীত ইতিহাস জেনে তারা এই প্রজন্ম এখন রাজনীতি করছে তারেক রহমানের নেতৃত্বে। কারণ গত 17 বছর তারেক রহমান বিদেশে অত্যাচারিত, নির্যাতিত, সাজাপ্রাপ্ত হয়ে থাকলেও সরাসরি প্রত্যক্ষভাবে আমাদের আন্দোলনের গাইড শুধু দলকে একত্রিত করেন, দেশকে একত্রিত করেছে, সকল রাজনৈতিক দলকে একত্রিত করেছে। আপনাদের ধারণা আছে, আপনাদের জানা আপসি দেশের খালেদা জিয়া শুধু 17 বছরে তিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে 9 বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। এবং আমাদের ছাত্র ছিলাম সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা এরশাদের মতো শাসককে বিদায় করেছি। 96 সালে হাসিনা 172 দিন 73 দিন হত্যা করেছে, আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। এমন ভাবে অত্যাচার নির্যাতন করে এই দেশের প্রশাসন, এই দেশের পুলিশ, তাদের নেতা কর্মী এবং সর্বশেষ জুলাই আন্দোলন পর্যন্ত 17 বছর সহ হেলমেট বাহিনীকে দিয়ে, ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে দিয়ে যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল, আজকে 5 তারিখের পরে আমি মনে করি সেই অধ্যায়টি সবাই ভুলে যাওয়ার কথা নয়। হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে, দেশের স্বাভাবিক রাজনীতি ছিল না, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে গায়েবী মামলা দিয়ে, হয়রানি করে, মিথ্যা মামলা দিয়ে সাদার পর সাদা দিয়েছে, জেলের পর জেলে রেখেছে, অত্যাচারের পর অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে। সর্বশেষ আন্দোলনে শহীদ হয়েছে এই যে ঘটনা তাই বাহিনীর বাসা থেকে উপর্যুপরি যেভাবে পরিবর্তন করা হয়েছিল, আমরা ভুলে যাই না। তবে আজকে 5 তারিখের পর, 5 আগস্টের পর প্রায় 1 বছরের একটু বেশি হয়েছে। সকল রাজনৈতিক দল ঐক্যের জায়গায় খুব ভালোভাবে আছি, যে ঐক্যটা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সেই জায়গায় আছি। আমি তো দেখি না কারণটা কি, সমস্যাটা কোথায়, কেন আজকে ডাকসুর বিপি নুরুর রক্তাক্ত হতে পারে, নুরুর উপর আঘাত করেছে, এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে। জামাত ইসলামী নেতা এখানে রয়েছেন, আমি ওনার মাধ্যমে কেন্দ্রীয় হবে জানাতে চাই, ঐক্যের মধ্যে যদি বিন্দুমাত্র পাগল সৃষ্টি হয়, সুযোগটা ফ্যাসিস্ট গ্রহণ করবে, সুযোগটা ষড়যন্ত্রকারীরা দিবে, যারা দেশের শত্রু, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু।
নির্বাচনভাবে গোপন করে আমাদের এই নির্বাচনকে বাচ্চা করে দিতে চায়।